নমস্কার, আমি অমিত দাস। আপনারা যারা সুস্থ থাকতে চান, যারা রোগমুক্ত থাকতে চান এবং সর্বোপরি যারা শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকতে চান, তাদের জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওতে আমার সাথে উপস্থিত আছেন আমাদের শ্রীভূমি জেলা তথা শ্রীভূমি শহরের সুনামধন্য যোগ শিক্ষক যুগশ্রী সঞ্জীব দাস মহাশয়। তো আজকের এই ভিডিওতে সঞ্জীব বাবুর সাথে আমরা যোগভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। কেমন আছেন সঞ্জীব বাবু? একদম। প্রথমে প্রণাম আপনাকে। খুব ভালো আছি, আচ্ছা, সুস্থ আছি। ধন্যবাদ। তো আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যুগভিত্তিক বিভিন্ন বিষয় নিয়ে আমরা আপনার থেকে জানার চেষ্টা করব। তো প্রথমেই আপনার যে জার্নি, সঞ্জীব দাস থেকে যুগশ্রী সঞ্জীব দাস, এই যে জার্নি, এই জার্নির ব্যাপারে আমাদেরকে যদি একটু বিস্তারিতভাবে বলেন। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আমি তো সঞ্জীব দাসই। তো যুগশ্রী হচ্ছে একটা উপাধি। আচ্ছা তো সেই উপাধিটা আমি একটা এক্সাম দিয়েছিলাম আচ্ছা যুগে। তো সেই জায়গায় এটা একটা উপাধি পেয়েছি, যুগশ্রী উপাধি। তাই নামের আগে অনেক সময় বিশেষ করে সামাজিক মাধ্যমে যুগাশ্রী আমি লিখে থাকি। আচ্ছা শুধু যুগাশ্রী নয়, আমার আরো অনেক উপাধি আছে। তার মধ্যে যুগরত্ন উপাধি আছে, আচ্ছা কায়োযোগী উপাধি আছে। আচ্ছা তো এইভাবে অনেকগুলোই বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় সেটা অ্যাচিভ হয়েছে তো সকলের ভালোবাসায়। তো সেটাই মানে এই জায়গায় তো আমি এখনো সঞ্জীব দাসই আছি, কিন্তু সেই উপাধি পাওয়ার সঙ্গে সঙ্গে সেটাকে যুগশ্রী লাগিয়েছি। আচ্ছা, ধন্যবাদ। আমি জানতে চাইবো আপনি এই যে যোগব্যায়াম, সেটা কোথা থেকে শিখেছেন? যোগব্যায়াম আমার প্রথম শুরু হয়েছে যতটুকু মানে 94-95। আচ্ছা সেখানে আমার যোগব্যায়ামের জার্নি শুরু হয়েছে করিমগঞ্জের সুনামধন্য যুগ একটা প্রশিক্ষণ কেন্দ্র, যেটা হচ্ছে নেতাজি ব্যায়াম সংঘ। হ্যাঁ সেই নেতাজি ব্যায়াম সংঘের যিনি প্রধান প্রশিক্ষক ছিলেন, আমার শ্রদ্ধার যুগগুরু হুম, হুম, স্বর্গীয় প্রশান্ত কুমার চৌধুরী, উনার হাত ধরেই আমার যোগাসনের এবিসিডি শেখা। আচ্ছা তারপরে বিভিন্ন জায়গায় আমি হয়তো অনেক কিছু শিখেছি, গিয়েছি, কোর্স করেছি, কিন্তু সেটাই আমার মূল উৎপত্তি স্থল। আচ্ছা। এবারে আমি জানতে চাইবো, এই যে আপনি যোগা শিখলেন, তো কেন মনে হলো আপনার এই যে যোগা শিখবেন? দেখেন, যখন আমি আপনাকে আগেও বলেছি, যখন 94-95 আমি যখন এই যোগাসনের দিকে আমার ঝুঁকিটা আসে, অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি প্রথম থেকেই আমি সঙ্গ করতাম। হুম, আরএসএস এর একজন সক্রিয় সদস্য ছিলাম। আচ্ছা তো সেই সদস্য যখন আমি যেতাম সকালবেলা সঙ্গ করতে, সেখানে বিভিন্নভাবে শারীরিক যেগুলা এক্সারসাইজ বা শারীরিক ব্যায়াম-ট্যায়াম সেগুলো করানো হতো। সেখান থেকেই মূলত আমার মানে আসন বা এইগুলার প্রতি আমার একটা আ আমার মানে যেগুলো ইয়েগুলা যে আমার টান যেটা সেটা এসেছে, এবং তখন আমার বাবা প্রথমত আমাকে নিয়ে যখন দেখলেন আমার কিছুটা ইন্টারেস্ট আছে হুম, এগুলার প্রতি, তখন ওই জায়গায় নিয়ে আমাকে প্রশিক্ষণ দিতে শুরু করেছেন। আচ্ছা। আহ, আমরা যদি আজকের দিনে দাঁড়িয়ে বলি, তাহলে এই যোগব্যায়ামের গুরুত্ব, আমরা যে যোগা করব, যোগা শিখব, কেন শিখব, যদি আপনি এই যুগের মাহাত্ম্য আমাদেরকে একটু বিস্তারিতভাবে বলেন। আচ্ছা, সেটা অনেক বড় সাবজেক্ট। হ্যাঁ দেখেন, যোগ বা যোগাসন, যোগ একটা বিশাল সাবজেক্ট। আচ্ছা তো আমরা যেটা স্পেশালি আছি সেটা হচ্ছে স্পেশালি বর্তমানে হুম, যোগাসনের দিকে আছি, যুগের তৃতীয় অঙ্গ যেটা অষ্টাঙ্গ যুগের মধ্যে। তো যোগ কেন আমরা করব? কারণ হচ্ছে একমাত্র পন্থা পৃথিবীর মধ্যে যার মাধ্যমে আপনি শারীরিক, মানসিক, হুম, আধ্যাত্মিক, সামাজিক উন্নতি সাধন সম্ভব। আচ্ছা দেখেন, আমরা যদি কোনো সবগুলোই ভালো আছে, যদি কেউ ফুটবল বলুন, ক্রিকেট বলুন, সেটা খেলছে, তার ফিজিক্যাল ডেভেলপ হচ্ছে, কিন্তু সবসময় কিন্তু মেন্টাল ডেভেলপ হচ্ছে না। আচ্ছা তো সেই জায়গায় আপনি যদি যোগের মধ্যে আমরা আসি, তো সেই জায়গায় একটা প্ল্যাটফর্মে আমরা ফিজিক্যাল ডেভেলপড হচ্ছে, মেন্টালি আমার ডেভেলপড হচ্ছে, স্পিরিচুয়ালি ডেভেলপড হচ্ছে, আচ্ছা এবং তৎসঙ্গে সোশিয়ালি যেটা, সেগুলোও যুগের মধ্যে। যার কারণে তার কোনো বিকল্প নেই। হুম, এবং সেটা তো আমাদের আজকে আমাদের ভারতবর্ষের এই জিনিস দেখে বিদেশের বিভিন্ন জায়গায় সেটাকে অ্যাডপ্ট করছে। আর যুগের কথা যদি বলুন কেন শিখবো, হ্যাঁ তো সেটা গেল আমাদের শারীরিক মানসিক। আরেকটা হচ্ছে দেখেন, সেটার মধ্যে কেরিয়ার আছে, ভবিষ্যৎ আছে। আচ্ছা যদি সেটাকে আপনি স্পোর্টস হিসাবে নিতে চান, ইতিমধ্যে ভারত সরকার সেটাকে খেলাধুলার মান্যতা দিয়েছে। তো এজ এ রেজাল্ট হয়েছে কি, তো সেই জায়গায় আপনি দেখতে পারবেন, খেলো ইন্ডিয়া ইউথ গেমস বলুন, হুম, ন্যাশনাল গেমস বলুন, আপনি যদি সেখানে দেখেন যে ইউনিভার্সিটি গেমস, তো সেই জায়গায় কিন্তু
যোগাসনকে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আচ্ছা এবং আপনি ভাবা যায় না আজকের দিনে ন্যাশনাল গেমসে যদি কেউ মেডেল পেয়ে যায়, হুম তো সঙ্গে সঙ্গে উইদিন 10 days সরকার তাকে নিযুক্তি দেয়। আচ্ছা তো সেই জায়গায় দাঁড়িয়ে সেটাকে স্পোর্টস হিসাবে নিতে পারে। হুম এবার হচ্ছে আপনি এডুকেশন, যুগার এডুকেশনও আছে কিন্তু। তো আপনি যদি নিউ এডুকেশন পলিসিতে দেখেন, তো যোগকে কিন্তু ইনক্লুড করা হয়েছে আচ্ছা সেখানে। তো সেখানে যারা ডিগ্রি পড়ছে, হুম তো সেখানে যুগ একটা কম্পালসারি সাবজেক্ট। তো সেখানে আপনি এডুকেশনের দিকে যেমন ডিএলএড বলুন, বিএড বলুন, হুম বা স্কুল কলেজে বলুন, যুগের কিন্তু আবার সেন্ট্রাল স্কুলে বলুন, সেখানে প্রশিক্ষক নিযুক্তি হচ্ছে। সেটা হলো এডুকেশন। আপনি যদি যান যে চিকিৎসা, থেরাপির কারণে, সেখানেও যুগ একটা বিরাট বড় প্রফেশন। তো সেখানে আপনি মেডিকেল কলেজ বলুন, হুম হুম সেই চিকিৎসা জায়গায় যুগা থেরাপিস্ট রিক্রুট আছে। তো সেই জন্য ওভারঅল যদি কেউ চায় সেটাকে যে কেরিয়ার, এবং কেরিয়ার মিন্স ভালোভাবে, আচ্ছা সেটা আপনি হয়তো, আমাদের একটা ধারণা আছে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার, সেটা অবশ্যই ভালো। হ্যাঁ। তো সেই জায়গায় যোগ বা যোগাসনকেও যদি কেউ কেরিয়ার হিসেবে নেয়, সেটাও কিন্তু অনেক ভালো। তো যোগার মাহাত্ম্য আপনি বিস্তারিতভাবে বললেন, যদিও আমরা ইন স্পেসিফিক পরে আরো কিছু জানতে চাইবো আপনার থেকে। তো এবারে আমি জানতে চাইবো, এই যে যোগ ব্যায়াম করলে আমাদের শারীরিক কিভাবে লাভ হবে এবং মানসিকভাবে কি কি উপকার হবে? এটা আমি বলেছি যে, দেখেন, আসন হচ্ছে আমাদের 2-3 ভাগে আচ্ছা বিভক্ত আছে। আচ্ছা একটা হচ্ছে শাস্ত্রাসন, হুম একটা হচ্ছে ধ্যানাসন, হুম একটা হচ্ছে বিশ্রামাসন। হুম হুম তো শারীরিক যদি আপনি যে শাস্ত্রাসন যদি আমরা প্রতিনিয়ত অভ্যাস করি, হুম, তো আমাদের ডেফিনেটলি আমাদের মাসল ডেভেলপ বলুন, আচ্ছা বা আমাদের সব ওভারঅল ডেভেলপ যেটা, সেটা হবে। যেগুলো আছে ধ্যান আসন, যেগুলো হুম যদি আমরা করি, তো আমরা বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। আচ্ছা যে মানসিক বিকাশ যেটা, আজকে কালকে দেখবেন বাচ্চারা খুব আসক্ত হয়েছে মোবাইল হ্যাঁ হ্যাঁ টোবাইলের প্রতি। তো সেই জায়গা থেকে যদি বাচ্চাদেরকে, বা বাচ্চারা কেন বলবো, আমরা অভিভাবকরাও বলবো, হুম তো সেই জায়গা থেকে নিস্তার পেতে গেলে মেডিটেশন বা ধ্যান আসনের কোনো বিকল্প নেই। মানে তার জন্য সেটা আপনাকে করতেই হবে। এবারে আমাদের অভিভাবক যারা আছে, আমরাও মোবাইল টিপছি, বাচ্চারাও মোবাইল টিপছে, তো সেই জায়গা থেকে তো বেরিয়ে আসতে হবে। হুম দেখেন, হুম, আমরা যখন ছোট ছিলাম, তখন খেলাধুলা ছিল, শারীরিক বা পিটি টিটি ছিল। তো আজকালকে তো সেগুলো নেই। তো সেখান থেকে বেরিয়ে আসতে গেলে ডিপ্রেশনে চলে যাচ্ছে বাচ্চারা। ছোট ছোট বাচ্চাদেরকে আপনি দেখবেন মোবাইল না দেখালে ভাত খেতে পারছে না। হুম, হুম, তো সেটা একটা ভীষণ, মানে চাপ পড়ছে মানসিকভাবে, এবং ক্ষতিও করছে। হুম। সেটা থেকে নিস্তার পেতে গেলে দেখুন, আমার শারীরিক তৎসঙ্গে মানসিক উন্নতি সাধনের খুব প্রয়োজন, এবং তাতে যুগের কোনো বিকল্প নেই। যদিও আপনার আলোচনায় কথাগুলো উঠে এসেছে, তবুও আমি জানতে চাইবো যে এই যে যোগ কাদের কাদের জন্য প্রযোজ্য, কারা কারা যোগ করতে পারবে? দেখেন, যুগ হচ্ছে 4 বছর থেকে 80 বছর, আচ্ছা সবার জন্য সেটা রাস্তা খোলা। হুম হুম তবে সেটা ডিপেন্ড করবে আপনি কার কাছে শিক্ষা নিচ্ছেন। হুম তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবারে হচ্ছে কি, যখন এটা প্রফেশনে চলে আসে, তখন হুম বুড়ি বুড়ি প্রশিক্ষক সেখানে উৎপন্ন হচ্ছে, বুঝেছেন? তো আমি এটা আগেও অনেকবার আমি সবাইকে বলি যে, প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষকের নিকট আপনাকে যেতে হবে। হুম, যেমন আপনি যদি বাচ্চাদের জন্য একটা কিডস যোগা আছে, হ্যাঁ তারপরে যদি আপনি বলুন সেখানে যারা অ্যাডভান্স পোশ্চার, যারা কম্পিটিশন প্রতিযোগিতামূলক যায়, হুম আবার থেরাপিউটিক আছে। যেমন আপনি যদি 30-35 বছরের উপরে করান কাউকে ব্যায়াম, তো সেখানে আপনাকে ধ্যান রাখতে হবে যে উনার প্রেশার আছে কিনা, উনার ডায়াবেটিস আছে কিনা, আচ্ছা উনার আদার্স কোনো প্রবলেম আছে কিনা। হুম তো সেইগুলা মিলিয়ে সবার জন্যই, এবং খুবই একান্ত প্রয়োজন যুগের, সব A to Z। আপনি যখন, মানে দেখেন, আরেকটা কথা যদি আপনি বলেন, দেখেন, আমাদের জন্ম থেকে হুম মৃত্যু পর্যন্ত যুগের ভঙ্গি দিয়ে আছে। হ্যাঁ সেখানে আপনি মাতৃগর্ভে বলুন, সে গর্ভাসনে থাকে, হুম, যখন সে ভূমিষ্ঠ হয় শীর্ষাসনে থাকে, বা আমরা যখন ওনাকে নিয়ে কোনো শ্মশান ঘাটে কোনো কাউকে নিয়ে যাই, তখন তাকে শবাসনে শুয়ে নিয়ে যায়। সবগুলো আসনের মধ্যেই পড়ে। তো আচ্ছা আমাদের জীবনে আমরা না চাইলে অঙ্গাঙ্গি ভাবে কিন্তু যুগটা আমাদের সাথে জড়িত আছে। আচ্ছা এবারে জানতে চাইবো, এই যে যোগ ব্যায়াম আমরা করব, বিশেষ কিছু কি নিয়মাবলী রয়েছে? মানে কোন সময় করব, কতটুকু সময় করব, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তা তো বটেই। দেখেন, আমরা যখন যোগব্যায়াম যদি বলি, হ্যাঁ বা যোগাসন যদি বলি, বা যোগ যদি বলি, তো সে জায়গায় দাঁড়িয়ে আপনাকে প্রথমত প্রাকৃতিক যেটা আছে, ফ্রেশ এয়ারের মধ্যে থাকতে হবে। আর সকালবেলা, যেটাকে ব্রহ্ম মুহূর্ত বলে, আচ্ছা একদম উপযুক্ত টাইম। তো ব্রহ্ম মুহূর্ত, তো ব্রহ্ম মুহূর্তটা হচ্ছে আহ, মানে উষাকাল যেটাকে বলে। হ্যাঁ তো উষাকাল সিম্পল, অনেকে হয়তো উষাকাল নাও জানতে পারে। মানে একটা আমি বলে দিই, যেমন
ডাকে পাখি না ছাড়ে বাসা তার নাম উষা। আচ্ছা। যখন পাখিটা ডাকবে কিন্তু বাসা ছাড়ছে না, সেই সময়টা আমাদের জন্য যোগাসনের জন্য বা যোগব্যায়ামের জন্য উপযুক্ত। এবং আমি এটা বলবো, কেউ ফ্যান চালিয়ে যোগাসন অভ্যাস করবেন না, হুম, বা কোনো এসি টেসির মধ্যে না করাটা খুবই শ্রেয়। এবং ঘরের মধ্যে যদি জানলা টানলা খুলে যদি ঘরের মধ্যে করেন, না হলে ফ্রেশ এয়ারের মধ্যে করাটা হুম, হুম। খুবই প্রয়োজন। এবং উপযুক্ত পোশাক পরিধান করে, এবার যদি হ্যাঁ, কেউ হ্যাঁ। জিন্স প্যান্ট পরে চলে হুম, হুম। আসে, তো সে জায়গায় তার সেই ফ্লেক্সিবিলিটি। ফ্লেক্সিবিলিটি বা ভঙ্গিগুলা বা তার পায়ের যে ইয়েগুলো টান হয়ে যেতে পারে। হুম, তো সেই জায়গাটা কিছু নিয়মাবলী আছে, সেটা অবশ্যই মানতে হবে। হুম। আর এই কত সময় এটা কি কোনো এটা রয়েছে? ডিপেন্ড করবে বাচ্চাদের উপর বা যা আচ্ছা, কাকে করছে আচ্ছা, তার উপর, এবং তার বডি কতটুকু পারমিট করছে। আচ্ছা। অনেকের বডি দেখুন 30 মিনিট 40 মিনিট পারমিট করতে পারে, হুম, অনেকের বডি 2 ঘন্টা 3 ঘন্টাও পারমিট হুম, করতে পারে। তো সেখানে আমি আবারও বলছি যে প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষক যে থাকবে, সে সেই জায়গায় দাঁড়িয়ে ওকে বলে দেবে যে তুমি এত সময় করো, হুম, বা হুম। তোমার জন্য স্টার্টিং এ ফ্রম দ্য বিগিনিং যদি কেউ 2 ঘন্টা করে যায়, তাহলে হ্যাঁ, তার ক্ষতিও করতে পারে। আচ্ছা। ধীরে ধীরে, যেমন ধরুন 30 মিনিট থেকে শুরু করে যদি সে 3 ঘন্টা পর্যন্ত করে, হুম, হুম। চাপ হবে না, আচ্ছা, ইনক্লুডিং প্রাণায়াম আচ্ছা, আচ্ছা, সবগুলো মিলিয়ে। আচ্ছা। এবার আমি আপনার কাছ থেকে জানতে চাইবো সাধারণ কিছু যোগ ব্যায়ামের নাম যেগুলো আমরা সবাই করতে পারবো। এমন কি কিছু রয়েছে? তেমন কিছু আছে অবশ্যই। তবে তার ক্ষেত্রে কিছুটা মানে বাধা নিষেধ থাকবে। যেমন আমরা সহজ যেগুলো আসন, সহজ আসন যেগুলো, হ্যাঁ, যেমন পদ্মাসন সবাই পারবে না। আচ্ছা, বজ্রাসন করতে পারে, যেমন সুখাসন করতে পারে। আচ্ছা। তারপরে কেউ যদি তারাসন চায়, তারাসন করতে হ্যাঁ, পারে, শবাসন করতে পারে। হুম, তো আসনের ডেফিনেশনটা আমি বলে দিই, আচ্ছা, সেভাবে মিলিয়ে করবে আচ্ছা, বডির সঙ্গে। আচ্ছা, আসন হচ্ছে স্থিরভাবে যেকোনো ভঙ্গিমায় হুম, শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রেখে কিছু হুম। সময় থাকা আসন বলে। আসন বলে। তো সেই জায়গায় আপনার বডিকে এমন একটা পজিশনে রাখুন হুম, স্থিরভাবে, ধরুন 10 সেকেন্ড রাখলেন। সেটাই কিন্তু একটা আসনের ভঙ্গিমা। হুম, হুম, আপনি নাম জানুন। সেই যদি আপনার বডি পারমিট করে, সেই জিনিস আপনি নিশ্চয়ই করতে পারেন। এগুলো হুম। সহজ ভিত্তিক আচ্ছা, আচ্ছা। করা যেতে পারে। প্রাণায়ামের ব্যাপারটা একটু বলবেন। প্রাণায়াম। প্রাণায়াম তো দেখুন ব্রিদিং এক্সারসাইজ। প্রাণায়াম বাচ্চাদের জন্য ১ম এই সহজ প্রাণায়াম খুবই হুম, হুম, মানে উপযোগী। তারপরে আরো কিছু, কিছু প্রাণায়াম আছে, যেমন সবার জন্যই হুম। অনুলোম-বিলোম আমরা করতে পারি। হ্যাঁ, কপালভাতি প্রাণায়াম করতে পারি, ভ্রামরী করতে পারি, আচ্ছা, ভস্ত্রিকা করতে পারি। পাশ্চাৎ প্রাণায়াম যেগুলো আছে, আচ্ছা। যেগুলো বয়স্ক যারা আছে তারা ভ্রমণ প্রাণায়াম, হুম, সকালবেলা হাঁটার মধ্যে যে প্রাণায়ামের যেগুলা হুম। আছে সেগুলা মিলিয়ে আমরা সেগুলো করতেই পারি। ধন্যবাদ। আমি ভিডিওর শুরুতে বলেছি আ এই যে যোগব্যায়াম এটাকে আমরা যদি এভাবে দেখি যে এই যোগব্যায়াম মানুষকে রোগমুক্ত রাখতে সাহায্য করে। তো আপনার কি মনে হয় এ ব্যাপারে? যে দেখেন, যুগের প্রধান উদ্দেশ্য যেটা হুম, হচ্ছে, সেটা হচ্ছে সুস্থ মানুষকে সুস্থ রাখা। আচ্ছা, অসুস্থকে সুস্থ করা, সেটা হচ্ছে ২য় ধাপ। হুম, ১ম ধাপ হচ্ছে যে আপনি সুস্থ আছেন, আমি সুস্থ আছি। হুম, আমি আগামীতেও সুস্থ থাকবো। হ্যাঁ, তার জন্য আমাদের যোগ বা যোগাসন বলুন, যে ভাষায় যে বলুন, সেটা আমাদের করতে হবে। হুম, যারা অসুস্থ হয়ে যায়, বা যারা মনে করেন কারোর ডায়াবেটিস প্রবলেম নিয়ে কেউ আসলো, তো সে জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে তার আদার্স কি প্রবলেম আছে। হার্টের কি কোনো প্রবলেম আছে, বা ডায়াবেটিস রিলেটেড কিডনির কি কোনো প্রবলেম আছে, হুম, বা তার প্রেশারের কি কোনো প্রবলেম আছে। সেই জায়গায় সব মিলিয়ে আমরা একটা চার্ট বানিয়ে দিই, এবং আচ্ছা, তার বডির ওয়েট বলুন বা হাইট বলুন, আচ্ছা, তো সেই জায়গায় মিলিয়ে একটা চার্ট বলতে হয়, বা দেখিয়ে দেই আমরা। বা অনেক সময় হয় কি, অনেকেই পারেন না, তো আমাদের করিয়ে দিতে হয়। আচ্ছা, তো সেই জায়গায় আমরা ওনাদেরকে করিয়ে দেওয়ারও হুম, একটা হুম, ইয়ে করি। আচ্ছা। আ আমরা যেহেতু এই শারীরিক প্রবলেমের কথা আলোচনা করছি। আজকাল দেখুন এই যে মডার্ন সময়ে প্রচন্ড চাপে আছে প্রতিটি মানুষ। সবারই কোনো না কোনো বিষয়ে চাপ রয়েছে, প্রেশার রয়েছে। তো এই যে স্ট্রেস, এই স্ট্রেস ম্যানেজমেন্ট করতে বা স্ট্রেস রিডিউস করতে, স্ট্রেস কমাতে যোগা কতটুকু সাহায্য করে? ভীষণ, ভীষণ। তার বললাম তো আমি আগে, বিকল্প নেই। সেটার কোনো বিকল্প নেই, হুম, এবং একমাত্র একটাই রাস্তা। আপনি যে জায়গায় যান, যত ট্রিটমেন্ট করুন, হুম, সেখানে আপনি ঘুরে ফিরে আসতে হবে। আপনাকে কিছু এক্সারসাইজ করতে হবে, হুম, আসন-টাসন করতে হবে, সঙ্গে প্রাণায়াম করতে হবে, এবং বিশেষ করে ধ্যান আসন যেগুলো আছে হ্যাঁ, সেগুলা করতে হবে। এবং ধ্যান আসনের কিছু ভঙ্গি আছে, কিছু টেকনিক আছে। হুম, তো সেই টেকনিক গুলা আপনি কাদেরকে করাচ্ছেন বা হুম, কাদেরকে আমরা করাই, হুম, তো কি, কি প্রবলেম আছে, যেমন ডিপ্রেশন, অনেকে হয় কি টেনশন থেকে হুম, হুম, ডিপ্রেশনে চলে যায়, ঘুম আসে না, নানান ধরনের প্রবলেম হুম, হয়, মানসিক অশান্তি হয়, anxiety হয়। অ্যাংজাইটি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু প্রাণায়াম এবং আপনার এই ধ্যান আসনের কোনো বিকল্প নেই, সেটা করতেই হবে। এবং সেটা থেকে আমি এটা বলতে পারি, দায়িত্ব নিই যে ১০০% সুস্থ হওয়া সম্ভব, যদি কেউ সহযোগিতা করে অপোজিট থেকে। এবার একটি সমস্যা নিয়ে আপনার সাথে আলোচনা করব। যেটা ঘরে, ঘরে আ বর্তমান সময়ে দেখা যায় মোটাপা। আ বেশি মোটা হয়ে গেছে মানুষ বা ওয়েট গেইন করেছে। তো জানতে চাইবো যে ওয়েট লস এ এই যে ওয়েট লস এর ব্যাপারটাতে যোগা কতটুকু সাহায্য করবে? হ্যাঁ, দেখেন,
মোটাপা আজকালকের বা আজকের দিনে একটা ধীরে ধীরে হয়তো মহামারীর দিকে যাচ্ছে, এমন একটা প্রবলেম হচ্ছে। তো সেখানে আপনি বাচ্চাদেরকেও দেখবেন, প্রথমত দেখতে হবে তার থাইরয়েডের কি ইস্যু আছে কিনা। সেটা থাইরয়েড থেকেও হতে পারে, ঠিক আছে। এখন থাইরয়েড থেকে যদি বাচ্চাদের হয়, যেমন ধরুন বিলো 10 ইয়ার্স, বিলো 10 ইয়ার্স যদি কেউ থাইরয়েড হয়ে যায় এবং সে ভীষণ মোটা হতে পারে, ভীষণ পাতলা হয়ে যেতে পারে, ভীষণ লম্বা হয়ে যেতে পারে, বা মানে একদম ছোট বাড়তি হতে পারে, নানান ধরনের প্রবলেম হতে পারে। তো মোটাপার একটা কারণ থাইরয়েডের প্রবলেম থাকতে পারে। তো আমাকে সেই জায়গায় দাঁড়িয়ে থাইরয়েডের যদি প্রবলেম থাকে, তো সেই ব্যায়ামগুলো আমাকে দেখাতে হবে। সেকেন্ড কথা হচ্ছে আমাদের ডায়েট। যেমন থাইরয়েডের প্রবলেম নেই, আর থাইরয়েডের প্রবলেম থাকলে কিন্তু বললাম না, বিলো 10 ইয়ার্স এর জন্য কিছু ব্যায়াম আছে, এবার 10 ইয়ার্স যারা আছে বা 12 ইয়ার্স যারা আছে তাদের জন্য অন্য ব্যায়াম, তো সেটা বুঝে করাতে হবে প্রশিক্ষকদের। সেকেন্ড হচ্ছে আপনাদের ডায়েট। ডায়েট একটা আমাদের ভীষণ এফেক্টিভ এই জায়গায়। ওরা অনেক মানে ফাস্ট ফুড ধরুন বা খুব তেল মশলা খাওয়া দাওয়া, সেইগুলা বর্জন করতে হবে। তৎসঙ্গে শারীরিক যেগুলো আছে বলুন, আপনি সেই জায়গায় দাঁড়িয়ে একটু স্কিপিং করছে বা সেই জায়গায় দাঁড়িয়ে একটু আসন টাসন করছে, সেটা করলে ধীরে ধীরে একটু টাইম টেকিং, বাট ধীরে 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 সেটা জায়গায় আসতে হবে। এবং ওই যে ফাস্টফুড টাস্টফুড ওইগুলো বাদ দিতে হবে। বাদ দিয়ে যদি তার জীবনধারাটাকে সেইভাবে নেয়, সেই জায়গায় দাঁড়িয়ে আমার মানে আমার বিশ্বাস সেটাকে কমিয়ে আনা সম্ভব, এবং অনেকের সেখানে উপকৃত হয়েছেন বা আগামীতেও হবেন বলে আমি খুব আশাবাদী। আচ্ছা, আপনি যেহেতু এই ডায়েটের ব্যাপারটা এনেছেন, আমি বলতে চাইবো যোগব্যায়ামের সাথে ডায়েট কন্ট্রোল করা কতটুকু জরুরি। আমরা 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 যদি দেখি যারা জিমে যাচ্ছে তারা ডায়েট ফলো করছে, ডায়েট চার্ট ফলো করছে, তো এই যোগব্যায়ামের ক্ষেত্রে এই ডায়েটের ব্যাপারটা আমাদের তেমন কোনো, আমি তো আগেও বলেছি যে আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে সুস্থ মানুষকে সুস্থ রাখা। আমি অসুস্থদের কথা পরে আসছি, যারা সুস্থ আছে সব খেতে পারবে, সব একদম ভাত মাছ মাংস থেকে ধরে সব খাবে, কোনো চাপ নেই সেখানে। যদি সকালে ব্যায়াম ট্যায়াম করার পর একটু চানা টানা খায় বা ডিম সিদ্ধ খেতে পারে, অনেকে ভেজ খায়, ভেজ খেলে তার পনির টনির খেতে পারে। তো সেখানে আপনার ডায়েটের মধ্যে নিউট্রিশন বা আয়রন সবগুলা মিলিয়ে যাতে আপনার ডায়েট চার্টটা থাকে, সেটা ভালো হবে। তো আমাদের যেমন অনেকে প্রোটিন ভিটামিন এগুলো থাকতে হবে আর কি। তো সেখানে স্পেশাল কিছু না, আপনি জিমের কথা যখন বলছেন, তো আমি সেখানে কিছু স্পেশাল থাকে, যেমন ওই জিনিসটা বেশি খেতে হবে। তো সেইখানে যোগাসনের বা যুগের ক্ষেত্রে তেমন কিছু স্পেশাল যে একটা খেতেই হবে সেরকম কিছু না। তো অসুস্থ যদি কেউ আসে, যদি যেমন বলে মোটাপা, তো তাকে আমি প্রথমেই বলবো ফ্যাট জাতীয় খানিক বর্জন করো। কিন্তু সেই ক্ষেত্রে আমি আবার যদি ছাত্ররা কেউ আসে, তো তাকে আমি বলবো না যে ফ্যাট জাতীয় খাদ্যটা বর্জন করো, সেখানে কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা, আপনি সব ব্যাপারটা যদিও বলে দিয়েছেন, আমি সামারিটা আনবো এবং বলতে চাইবো যে একটা হেলথি লাইফস্টাইল মেনটেন করার ক্ষেত্রে যোগব্যায়ামের গুরুত্ব নিয়ে যদি আপনি কিছু বলেন। ওভারঅল জিনিসটা যদিও বলে দিয়েছেন, হেলথি লাইফস্টাইল দেখেন, আমি ওটা বলতে পারি যে সকালবেলা ঘুম থেকে আমরা উঠেই ব্রাশ টাশ করে অ্যাটলিস্ট সবার যোগাসনটা, যুগের কিছু অঙ্গভঙ্গি আছে সেটা করাটা খুবই প্রয়োজন, যাতে প্রত্যেক দিন দেখেন আমাদের এমন কোনো ঘর নেই যে ঘরে ঔষধ নেই। তো ঔষধ মুক্ত, মেডিসিন মুক্ত যদি থাকতে হয় তাহলে যোগ অভ্যাস করুন। আমি হয়তো অনেকে শুনে খারাপ পেতে পারেন, ফার্স্ট এডের জন্য আমাদের অ্যালোপ্যাথিতে যেতেই হয়। অ্যালোপ্যাথি আমার ভাষায় হচ্ছে অ্যানাদার ডিজিজ, দেখেন একটা ঔষধ খাবেন তো আরেকটা আপনার ক্রিয়েট হবে, সেটা আমরা সবাই জানি। তো যোগের ক্ষেত্রে তো আপনি একটার জন্য যদি, যেমন আমি মনে করুন লাম্বার স্পন্ডিলাইটিস, কোমরে ব্যথার জন্য ব্যায়াম করছেন, তো আপনার দেখবেন সঙ্গে সঙ্গে সার্ভাইকাল স্পন্ডিলাইটিসটাও ভালো হয়ে যাচ্ছে বা হবে না। তো অ্যালোপ্যাথিকের ক্ষেত্রে হয় কি, মানে একটা রোগ সারাতে আপনার আরেকটা রোগের ক্রিয়েট হচ্ছে, আর যোগের ক্ষেত্রে হয় কি একটা রোগ সারাতে আরেকটা রোগ ভালো হচ্ছে। তো সেই জায়গায় যোগটা ভীষণ প্রয়োজন লাইফস্টাইলের মধ্যে। যদি আপনারা সবাই চান যে আমাদের ঘরে ওষুধ মুক্ত থাকবে, বেশি না 30 মিনিট আপনাদের বাচ্চাদেরকে নিয়ে করুন, এবং ইমেজটা কাজ করে যখন অভিভাবকরা আপনাদের সঙ্গে উঠে একটা সুখাসনে বসতে পারবেন বা একটা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করবেন, তো সেই জায়গায় বাচ্চারাও করবে এবং নিরোগ থাকবে। আপনারা করে দেখুন, প্রথম 15 থেকে 20 মিনিট না হলে স্টার্ট করুন। আমরা তো জীবনে কত গল্প করে টাইম পাস করে মোবাইলে রিলস দেখে আমরা আমাদের জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। তো সেই জায়গায় যদি 15 মিনিট নিজের শরীরের প্রতি দেন, ভালো হবে। এবং আপনি দেখবেন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবাই কিন্তু যুগের মানে সাংঘাতিক গুরুত্ব দিচ্ছেন। এবং প্রত্যেক দিন আপনি যদি, আমরা যারা সিনেমায় যাদেরকে দেখি, আপনি সেখানে অ্যাক্টার্স বলুন, নায়ক নায়িকা যারাই আছে, সবাই কিন্তু
যোগ, আমি জিম তো করছে বা করবে, হ্যাঁ। কিন্তু আসন প্রাণায়াম কিন্তু সবাই করছে, একদম সেটা নিয়ম করে করছে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। এবার একটু আমি ভিন্ন প্রসঙ্গে আসছি। আমাদের শ্রীভূমি জেলা তথা শ্রীভূমি শহরের কথা যদি বলি, তাহলে এই শহরে এই যে যোগব্যায়ামের যেটা প্রচলন, সেটা কিন্তু ছিল না বা পরিবেশ ছিল না। আপনি এবং আপনাদের মতো যোগবিদদের হাত ধরে এই শহরে যে একটা যোগব্যায়ামের বিপ্লব এসেছে, তো এই প্রসঙ্গে আপনি কি বলতে চাইবেন? না দেখুন, বিপ্লব তো এসেছে এই মুহূর্তে আমাদের শ্রীভূমি জেলায় বলুন বা বরাক উপত্যকায় বলুন, এটা সবাই সেটাকে নিচ্ছে বা হুম, বাচ্চাদেরকে করাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো, মানে স্পেশালি শ্রীভূমি জেলার কথা, আমাদের যারা সিনিয়র যারা ছিলেন ওনারা ভীষণ কষ্ট করে, আজকে দেখেন আমরা কত সোশ্যাল মিডিয়ায় অ্যাডভার্টাইজ করতে পারছি হুম, বা বিভিন্নভাবে সামাজিক মাধ্যমে সেটাকে আমরা বিস্তার করার হুম, চেষ্টা করছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা যখন করেছেন, যেমন কালিকা প্রসাদ দত্ত, হুম, যেমন ধরুন আমার যুগগুরু প্রশান্ত কুমার চৌধুরী, সেখানে বিভাস পুরকাইত, তো এরকম শ্রীভূমি জেলায় আরো অনেকেই আছেন। আচ্ছা, ওনারা যদি সেই সময়টা হুম, ওই জায়গাটা ধরে না রাখতেন, তো আজকের দিনে হয়তো আমরা সেই জায়গাটা পেতাম না। হুম, হুম, উনাদের সৌজন্যে আমরা এসেছি, এবং বিশেষ করে যোগাসনের বা যুগের যে বিপ্লবটা হয়েছে, সেটা স্বামী রামদেবজির কথা বলছি। হুম, উনি যখন মানে এটাকে প্রচারের আলোয় বিশেষ করে নিয়ে এসেছেন, উনি যখন নিউজ চ্যানেলে যখন প্রচার হয়েছে, হ্যাঁ, তারপর থেকে মানুষের মধ্যে আগেও ছিল, কিন্তু আরো বেশি যেটা হচ্ছে হুম, সেটাকে মানুষ আরো নিতে শুরু করেছে, এবং বর্তমানে শ্রীভূমি জেলায় অনেক ভালো ভালো প্রশিক্ষকরা আছেন, অনেক ভালো কাজ করছেন, হুম, হুম, সেটা অস্বীকারের কোনো জায়গা নেই, এবং হুম, অনেক ছাত্রছাত্রী সেখানে উপকৃত হচ্ছে এবং বিভিন্ন জায়গায় তারা প্রতিনিধিত্ব করছে আমাদের জেলার। আচ্ছা, ধন্যবাদ। শুনেছি আপনার একটা প্রতিষ্ঠান রয়েছে যেখানে আপনি আহ, যোগ এই যে যোগ ব্যায়াম এগুলো প্রশিক্ষণ দিয়ে থাকেন, এ ব্যাপারে কিছু বলুন আমাদের। আমার প্রশিক্ষণ একটা সেন্টার আছে হুম, শ্রীভূমি শহরে, এটার নাম হচ্ছে যোগাসন ট্রেনিং সেন্টার শ্রীভূমি। সেটা বর্তমানে সেটা আমরা ক্লাস করাচ্ছি আমাদের টাউন কালীবাড়ির সেকেন্ড ফ্লোরে। আচ্ছা, সেখানে অনেক ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত যোগাসন, স্পেশালি সেখানে বাচ্চাদের আসনগুলো আমরা হুম, হুম, করাচ্ছি, সেখানে করছে। অনেক বাচ্চারা সেখান থেকে বিভিন্নভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে, হুম, অংশগ্রহণ হুম, করে আমাদের জেলা তথা আসামের নাম বিভিন্নভাবে উজ্জ্বল করেছে। আচ্ছা। আপনি যে নিজে যোগ ব্যায়াম শিখলেন এবং পরবর্তীতে এখন শিখাচ্ছেন, তো এর অনুপ্রেরণা বা ইন্সপিরেশন কোথা থেকে আপনি না, পেয়েছেন? আমি আগেও বলেছি যে আমি যখন আমার যুগের প্রতি যখন আমার টানটা বাড়লো, হুম, হুম, আমি সঙ্গে যখন যেতাম তখন, এবং বিশেষ করে তখন আমার বাবার একটা আহ, ইয়ে ছিল আর কি, আশা ছিল যে আমার ছেলেকে ওই লাইনে আমি হুম, দেই। হুম, তো তখন থেকে আমাকে ওই লাইনে উনি আমাকে দিয়েছেন, আমার স্যার প্রশান্ত স্যারের হাতে দিয়েছেন, এবং তখন স্যারকে বলেছিলেন যে আচ্ছা, আমার বাচ্চাকে ভালো করে শেখানোর জন্য, এবং স্যারের আশীর্বাদে আজকে যতটুকু আমি হুম, হুম, হয়েছি, স্যারের আশীর্বাদে সেখানেই আমি হয়েছি, এবং স্যারের কাছে বাকি সব অনুপ্রেরণা আমি, ঘরের তো আমার সাপোর্ট আছেই, হ্যাঁ, হ্যাঁ, এবং আমার স্যারের কাছে অনেক অনুপ্রেরণা পেয়েছি। আচ্ছা। তো আপনারা বাচ্চাদের যে যোগ ব্যায়াম শিখাচ্ছেন, আমি দেখেছি অভিভাবকরাও নিজেদের বাচ্চাদের নিয়ে আসছে আপনাদের কাছে। তো এই যে সচেতনতা, অ্যাওয়ারনেস, অভিভাবকদের হোক বা বাচ্চাদের হোক, সেটা কিভাবে আনা সম্ভব হলো? অভিভাবকরা তো আস্তে আস্তে, আমি বললাম না আপনাদেরকে, হুম, খেলাধুলাটা এখন নেই বললেই চলে। হুম, হুম, স্কুলে বলুন, এমন এমন বাচ্চারা দেখবেন যে ওদের যে শারীরিক যে ওজন, হুম, তার থেকে বেশি ওজনের ব্যাগ নিয়ে ওরা স্কুলে যাচ্ছে। আপনি লক্ষ্য করলে দেখবেন যে বাচ্চারা ব্যাগ নিতে পারছে না, অভিভাবকরা ব্যাগটা নিয়ে স্কুলের বারান্দা পর্যন্ত নিয়ে যাচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে অনেকেই, হয়তো আমি বললাম না, সেটার জন্য আমার যারা সিনিয়র যারা ছিলেন তারা বলুন বা এখন সামাজিক মাধ্যম বলুন, বা প্রচারে একটা এসেছে যে বাচ্চাদের, এবং যে ব্যায়াম ট্যায়াম করলে ওরাদের ফিটনেস যেটা সেটা বাড়বে। তো ফিটনেস বাড়ার তো আমাদের জেলায় তো তেমন কিছু, দেখেন আপনি একটা সুইমিং পুলও পাবেন না যে বাচ্চাদের সাঁতার হুম, শেখাবেন। তো বা দৌড়াদৌড়ির কোনো জায়গা নেই, এক ঘরের বাচ্চা আরেক ঘরে যায় না। আমরা যখন ছোট ছিলাম তখন মাঠ উঠছিল, খেলতে যেতাম, সেটাও নেই। হুম, তাই সকল অভিভাবকরা প্রায় অনেকেই এবারে যোগাসনের দিকে বা যুগের দিকে আসছেন, এবং প্রত্যেকটা প্রাইভেট স্কুলে এখন কিন্তু যোগ শিক্ষক নিয়োগ করা হ্যাঁ, হচ্ছে। হ্যাঁ, তো সেখান থেকেও সেটা একটা স্কুলেরও একটা অবদান আছে। সরকারি স্কুলের মধ্যে সেন্ট্রাল স্কুলে যোগ প্রশিক্ষক আছে, আচ্ছা, এই মুহূর্তে আর অন্য কোনো স্কুলে নেই। শুধু এলপি লেভেলে বোধহয়
ডিএলএড এ যখন ক্লাস যারা করেছে তখন আমিও ওদেরকে ইয়ে দিয়েছিলাম, তখন ওরা এসে হয়তো কিছুটা করায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে বাচ্চাদের তো অভিভাবকরা অনেক সচেতন, আচ্ছা। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা যোগাসনের দিকে দেখছেন বা বুঝতে পারছেন আস্তে আস্তে যে সেটার বিকল্প নেই, হুম, হুম। তাই ওনার দিকে ঝুঁকিটা বাড়ছে। আচ্ছা। এবার আমি আপনার কাছে জানতে চাইবো যে একজন ভালো যোগ শিক্ষক হওয়ার জন্য কি কি গুণাবলী থাকা দরকার শিক্ষকের মধ্যে? দেখেন সেখানে ভালো বলতে কি সবাই ভালো, খারাপ আমার নজরে খারাপ নেই, সেটাই হচ্ছে যুক্ত করা হ্যাঁ। যোগকে। তবে আমি এটা বলবো যারা যোগ প্রশিক্ষক হতে চাইছেন, সেটাকে প্রফেশন হিসাবে নিতে চাইছেন, হুম, আপনার ভালো ইনস্টিটিউট আছে এবারে দেখতে পারবেন অনেক ইউজিসিতে, হুম, ইউজিসি ইউনিভার্সিটি মানে আন্ডার ইউজিসি ইউনিভার্সিটিতে কিন্তু যুগের সার্টিফিকেট ডিপ্লোমা বলুন, পিজি ডিপ্লোমা বলুন, হুম, সেগুলো হচ্ছে। সেখান থেকে আপনারা প্রশিক্ষণ নিলে হুম, সব ডিটেলস সেখানে আছে। আর বাকি তো হলো আপনি কিভাবে প্রশিক্ষণ দিচ্ছেন হুম, বাচ্চাদেরকে, আপনার নিজের বিহেভিয়ার, হুম, কথা বলার ধরন, হুম, প্যারেন্টসদের সাথে প্রেজেন্টেশন, হুম। সবগুলো আপনাকে এটা মেনটেন করে, যেহেতু আচ্ছা। সেটা প্রফেশন হিসেবে যদি আপনি হ্যাঁ। নিতে চান, তো সেই জায়গায় আপনাকে মেনটেন সেটা করতে হবে। আর প্রশিক্ষণ নিতে চাইলে আপনি অনেক দেখেন জুমলা আছে, অনেক জায়গা থেকে বলে ওরা প্রশিক্ষণ দিয়ে দিচ্ছে, অনেক ইনস্টিটিউট হুম, আছে। সেই জায়গায় না গিয়ে আপনারা যেমন ধরুন আমাদের আসামের শ্রীমন্ত শঙ্করদেব ইউনিভার্সিটি আছে, কৃষ্ণকান্ত সন্দিকৈ ইউনিভার্সিটি আছে, সেখানে কিন্তু ভালো প্রশিক্ষণ এবং ওদের সিলেবাসটা কিন্তু দুর্দান্ত সিলেবাস। আচ্ছা। তো সেইখানটা যদি কেউ পাস আউট করে বেরিয়ে আসতে পারে সে ভালো হবেই। যারা বর্তমানে শেখাচ্ছেন আমাদের যে বাচ্চাদের দেব তাদের কাছে কি কি দেখে দেব? না, ক্রাইটেরিয়া আপনি কি শেখাতে চাইছেন? হুম, এখন যদি বলেন বাচ্চারা অনেকেই আছেন যে আমি প্রতিযোগিতায় দেব না, হুম, আমি আমার কোনো প্রতিযোগিতা বাচ্চাকে আমার বাচ্চা সুস্থ থাকতে হুম, হবে। হুম। তো সেটা ডিপেন্ড করবে আপনি দেখেন কোন টিচার পছন্দ করবে সেটা অভিভাবকরাই বুঝতে হুম, পারবেন। সেখানে আমি তো বলবো আমি ভালো, আচ্ছা। যার কাছে যাবেন সে বলবে সেই ভালো। হুম, হুম, তো সে ভালোর ডেফিনেশন তো শেষ নেই। এখন হুম, আপনার যদি আমাকে ভালো লাগে তো নিশ্চয়ই খোঁজখবর নেবেন, আর অ্যাডভার্টাইজটা দেখেন আমার ভালো বললে তো হবে না, আমার বাচ্চাদের ডেভেলপমেন্ট। হুম, সেই জায়গায় অনেকে অভিভাবকরা হয়তো বলেন যে ওই স্যারটা ভালো আছেন, হুম, আপনি যুগ বাদ দেন না, আপনি ম্যাথসের টিচার বলুন, আমরা রেফারটা কোথা থেকে পাই? পেপার দেখে তো রেফার পাই না, হুম। রেফার পাই। বা ডাক্তার বলুন, সে পেশেন্ট বলতে হবে যে ওই ডাক্তারের ওষুধ আমার ভালো কাজ করেছে। আচ্ছা। সেই ক্ষেত্রে যুগের ক্ষেত্রেও বলতে হবে যে ওই স্যারের কাছ থেকে শিখে আমি উপকৃত হয়েছি বা হুম, উপকার পেয়েছি। তো আপনারা যার কাছে উপকৃত হচ্ছেন সেই জায়গায় যাবেন নিশ্চয়ই। ঠিক আছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি যে আপনার ছাত্রছাত্রীরা বিভিন্ন লেভেলে বিভিন্ন কম্পিটিশনে জয়েন করেছে এবং পুরস্কার প্রাপ্ত হয়েছে। তো ওদের যে অ্যাচিভমেন্টের কাহিনী কি কিছু বলবেন? আচ্ছা, যোগাসন ট্রেনিং সেন্টারের ছাত্র যারা আছে, স্পেশালি আমি যদি বলি যোগাসন ট্রেনিং সেন্টারের ছাত্রী এক নম্বর হচ্ছে পলক পুরী, যে আসামের মধ্যে প্রথম আচ্ছা, খেলো ইন্ডিয়া অস্মিতা গেমসে আচ্ছা, পুরস্কার এনেছে আসামের জন্য। আচ্ছা। সেটা আপনার একটা আপনার ছাত্র? আমার ছাত্রী, আচ্ছা। আমার সেন্টারে শিখিয়ে যাচ্ছে, সেটা একটা বিরাট প্রাপ্তি। হুম, হুম, তো তার পরবর্তী সেকেন্ড ইয়ারও আমাদের স্কুল থেকে আরো দুজন, দেবিকা এবং শ্রেয়সী পাল, হুম, হুম, ওনারা খেলো ইন্ডিয়ায় অস্মিতা গেমসে হ্যাঁ, মানে আর্টিস্টিক পেয়ারে আচ্ছা, ওরা প্রথম পুরস্কার পেয়েছে, এবং দ্বিতীয় বছর থেকে কিন্তু ওরা পুরস্কার দেওয়া, তখন ওদেরকে আচ্ছা, 25,000 টাকা দেওয়া হয়েছিল পুরস্কার। আচ্ছা, এসজিএফআই বলুন, এসজিএফআই তে আমার স্টুডেন্টরা গেছে, হ্যাঁ, গিয়ে পুরস্কার পেয়েছে। বিদ্যাভারতীতে বলুন, যেগুলো সরকারি আছে হুম, সেখানে গিয়েও পেয়েছে। বেসরকারি অনেক জায়গায় গেছে, হুম, গিয়ে মানে পুরস্কার পেয়েছে, এবং অনেক ছাত্রছাত্রী, সেখানে নাম বলে শেষ হবে না। মানে অনেক ছাত্রছাত্রী অনেক জায়গায় গেছে, মহারাষ্ট্র বলুন, কলকাতা বলুন, দিল্লি বলুন, অনেক জায়গায় গেছে, পুরস্কার পেয়েছে, আমাদের জেলার আচ্ছা, নাম উজ্জ্বল করছে। এবং আগামীতে আমরা প্রস্তুতি নিচ্ছি, খেলো ইন্ডিয়া ইউথ গেমস আছে, আচ্ছা, সেখানে যাবার যদি সুযোগ পাই তো হুম, সেখানে যাবার আমরা প্রস্তুতি চলছে। আচ্ছা। শুভকামনা রইল আপনাদের ধন্যবাদ। জন্য। আহ, যোগব্যায়াম শিক্ষক হিসাবে ইন স্পেসিফিক আপনার যে প্রাপ্তি আমরা জানতে চাইবো, যদিও আমরা পিছনে দেখছি এবং সামনে অনেকগুলো রাখা আছে। আপনার ব্যক্তিগত প্রাপ্তি কি কি রয়েছে যদি একটু সংক্ষেপে বলেন? না, প্রাপ্তি বলতে কি, উম আমি তো নিজে আগে একজন প্লেয়ার ছিলাম। আচ্ছা, আমার স্যারের হাত ধরে, প্রশান্ত কুমার চৌধুরীর হাত ধরে অনেক বিভিন্ন প্রতিযোগিতায় আমি অংশগ্রহণ করেছি। আচ্ছা, সেখানে জেলা ভিত্তিক বলুন, রাজ্য ভিত্তিক বলুন, সেখানে আগে নর্থ ইস্ট উত্তর পূর্বাঞ্চল ভিত্তিক যোগাসন বলুন, হ্যাঁ, বা জাতীয় স্তরের যোগাসন। তো সেই জায়গায় আমি অনেক পুরস্কার পেয়েছি। 2003 থেকে আমি প্রশিক্ষণ আচ্ছা, দেবার জন্য আমি প্রশিক্ষক হিসাবে আমি নিজেকে তৈরি করেছি, যাতে হুম, হুম, বাচ্চাদেরকে শেখাতে পারি।
আমাদের সময় এত প্রতিযোগিতা ছিল না, তখন যোগাসনকে অ্যাকচুয়ালি স্পোর্টস হিসেবে মান্যতাও দেওয়া হয়নি, তো নিজা খরচায় আমরা যেতাম অনেক দূর হ্যাঁ, দূর। পুরস্কার তখন ট্রফিগুলোও ছোট ছোট ছিল, হ্যাঁ, সেটা আমাদের বিরাট একটা আনন্দ হতো। কম্পিটিটিভ একটা আমাদের মাইন্ডে ছিল, একটা কম্পিটিশন করব, প্রতিযোগিতা করব, সেই জায়গায় অনেক কম্পিটিশন করেছি। জাতীয় স্তরেও আমি দুবার দুবার প্রথম স্থান অধিকার করেছি, এবং সেখানে আমাদের জেলা প্রশাসন থেকেও আমাকে দুবার আহ, সংবর্ধনা দেওয়া হয়েছে, আচ্ছা, আচ্ছা, এবং আসামের বিভিন্ন জায়গায় আরো সংবর্ধনা দেওয়া হয়েছে, বিভিন্ন সংস্থা সংগঠন বিভিন্ন ভাবে দিয়েছে, সেটা আচ্ছা, অনেকেই দিয়েছে, সেটা তো অনেকেই জানে বা দেখেছেন। আচ্ছা। আহ, এবার আমি জানতে চাইবো, এই যে যোগ, এটাকে খেলার অংশ বা স্পোর্ট হিসাবে কিভাবে আপনি দেখেন? না, আমি বললাম তো, আগেও বলেছি, হুম, যোগ যুগ নয়, যুগের আমাদের অষ্টাঙ্গ যুগ আছে, তো হ্যাঁ, সেটার 3 নম্বর পার্ট হচ্ছে যোগাসন। আচ্ছা, যোগাসনকে কিন্তু স্পোর্টস হিসাবে নিয়েছে, আচ্ছা, এবং বর্তমানে আমি বললাম আপনাকে, ন্যাশনাল গেমসে আছে, খেলো ইন্ডিয়া 2026, সেটা এশিয়ান গেমসে যাবে। হুম, হুম, আর 2036-এ ভারতবর্ষে অলিম্পিক হবে, সেখানে এখন পর্যন্ত প্রায় শিওর যে যোগাসনকে অন্তর্ভুক্ত করা হবে। আচ্ছা, 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 সেটা প্রসেসিং চলছে, তো সেটা হবে, সেটা একদম শিওর। আচ্ছা। একটু এডিশন করতে চাই, ক্যারিয়ার হিসাবে একটু যদি কেন সে বললাম, হুম, সেখানে যদি আপনি টিচার হতে চান, হুম, আর যদি ন্যাশনাল গেমস হুম, বা সেখানে গিয়ে যদি আপনি ন্যাশনাল গেমস, মানে কেন বলছি, খেলো ইন্ডিয়া ইউথ গেমস তো হুম, বিলো 18 ইয়ার্স হয়, হ্যাঁ, ন্যাশনাল গেমসে যারা পার্টিসিপেট করে তারা 18 to 28 ইয়ার্স পর্যন্ত। আচ্ছা, তো সেইখানে যদি কেউ প্রতিযোগিতায় প্রথম দ্বিতীয় তৃতীয় হুম, স্থান অধিকার করে, তো সেখানে আসাম সরকার তাকে চাকরি দেবে, আচ্ছা, এবং সেখানে সে যদি নিজেকে টিচার হিসাবে, ইনস্ট্রাক্টর হিসাবে প্রডিউস করে, অনেক ছাত্রছাত্রী আছে, হুম, মার্কেট পুরো ফাঁকা আছে, আসতে পারে, হুম, হুম, সেখানে এডুকেশন লাইনে যদি সে যায়, সে ভালো প্রফেসর টফেসরও হতে পারবে আচ্ছা, যুগের। সেখানে যদি সে থেরাপিউটিক লাইনে যায়, হুম, থেরাপিস্ট কোর্স করতে চায়, সেখানেও সে মেডিকেল কলেজ কলেজে হুম, যেতে পারবে। মানে কেরিয়ার, ব্রাইট কেরিয়ার আচ্ছা, যুগের বর্তমানে, আচ্ছা, এবং সেটা কোনোদিন শেষ হবে না, শেষ নেই তার। আচ্ছা, মানুষ যতদিন জীবিত আছে, সুস্থ আমাদেরকে থাকতেই হুম, হবে। হুম, তো সেই জায়গায় আমাদের, আর বাচ্চাদের ক্ষেত্রেও, মানে সুস্থ না থাকলে কিন্তু তার শিক্ষা হবে না। হুম, হুম, স্বাস্থ্য এবং শিক্ষা দুটো কিন্তু হ্যাঁ, হ্যাঁ, পারস্পরিক। তো স্বাস্থ্য আমাকে প্রথম ঠিক থাকতেই হবে, শিক্ষা ভালো হবে। ও। এবং আমার মনে হয় এখন কম্পিটিশনটা বোধহয় একটু কম রয়েছে, এই যে আপনার ক্যারিয়ার যোগাসনে ক্যারিয়ারের ক্ষেত্রে। ক্যারিয়ারের কম্পিটিশন দেখুন আস্তে আস্তে অনেক বেড়েছে, হুম, বাট তাও 5% হবে, 95% ফাঁকা আছে। আচ্ছা, আচ্ছা, তো সুযোগ রয়েছে ক্যারিয়ারে। একদম ভীষণ ভীষণ। আপনার কথায় যদিও উঠে এসেছে, আমাদের রাজ্য সরকার হোক বা কেন্দ্র সরকার হোক, স্কুল লেভেলেও এই যে যুব ব্যায়ামের প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তো এই পরিপ্রেক্ষিতে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে, যারা এই ভিডিও দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চাইবেন? না, স্কুল গেমস তো হয়, প্রতি বছরই স্কুল গেমস হয়, এসজিএফআই গেমস হয়। তো সেখানে ছাত্রছাত্রী যারা আছো, যারা যোগাসনকে ভালোবাসো, হুম, অবশ্যই যোগাসন প্র্যাকটিস করো। ভবিষ্যতে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ তোমাদের জন্য অপেক্ষা করছে। হুম, কেননা আজকের দিনে দাঁড়িয়ে দেখো, বিভিন্ন জায়গায় সেটা প্রচার এবং প্রসার হচ্ছে। প্রত্যেকটা স্কুল, সরকার বলুন, সেটাকে ভীষণভাবে গুরুত্ব দিচ্ছে। হুম, হুম, তাই সেটাকে মানে সেটাকে যদি নিজের মতো করে নাও, প্র্যাকটিস করো, তোমাদের জন্য আগামী দিনে অনেক ভালো সুযোগ আসবে। আচ্ছা। একজন যুব শিক্ষক হিসাবে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে? না, আমার একটা ইচ্ছা আছে যে আমি স্পেশালি আমি আচ্ছা, আমার জেলাতে, শ্রীভূমি জেলায় কিছু একটা করে যাওয়ার জন্য, আচ্ছা, যাতে আমার হাত ধরে এখন পর্যন্ত 8-10 জন চাকরি পেয়েছে। আচ্ছা, আচ্ছা, সেখানে করিমগঞ্জ জেলা কারাগারে বলুন 2 জন চাকরি করছে, ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিসে, সেটাও আমাদের এখান থেকেই। তারপরে আপনি যদি দেখেন, এই রিসেন্ট 60টা সাব সেন্টার হেলথের হ্যাঁ, আন্ডারে, সেখানে যোগাসনের প্রশিক্ষণ নিয়োগ হয়েছে, 5 জনই আমাদের এখান থেকে আমার ছাত্রছাত্রী পেয়েছে। হুম, হুম, তো সেখানে অনেকেই সেটার চাকরি পাচ্ছে এবং শুরু হয়ে গেছে। তো আমার আরো স্পেশালি যেটা ইচ্ছা, যে একটা সুন্দর করে একটা স্টুডিও টুডিও বানাবো আচ্ছা, ছাত্রদের জন্য, কিছু একটা করার জন্য, আমাদের টেকনোলজিটাকে যাতে আরো করতে পারি। এখন হুম, যেমন ধরুন, আপনাকে কোনো একটা আসন করতে গেলে হাত দিয়ে ধরে, সেখানে টেকনোলজি যদি ইউজ করা হুম, হুম, যায়, বা নানান মডার্ন যদি কিছু যেটা করা যায়, হুম, হুম, ইচ্ছা আছে, যদি প্রভুর আশীর্বাদ থাকে, নিশ্চয়ই সেটা করে দেখাতে পারবো। ধন্যবাদ। এই ভিডিওটির প্রায় শেষ পর্যায়ে, লাস্ট প্রশ্ন আপনার কাছে। তো সবশেষে যারা এই ভিডিও দেখছেন, সর্বস্তরের জনসাধারণ, দর্শকগণ, তো সবার উদ্দেশ্যে আপনার শেষ বার্তা কি হবে? আমি সব শেষে বলতে চাই, সকলের শারীরিক মানসিক ভাবে আপনারা সুস্থ থাকুন, হুম, সামাজিক ভাবে সুস্থ থাকুন,
আপনাদের সুস্থ সবল কর্মঠ এবং নিরোগ দেহ কামনা করছি। সেটাই আমার শেষ কথা। যুগে আসুন, যোগাসন করুন, বাচ্চাদের করান, সুস্থ সমাজ গড়ে তুলুন। সেটাই আমরা যদি সুস্থ থাকি, সর্বাঙ্গীন সুন্দর আমাদের ভবিষ্যৎ থাকবে। ধন্যবাদ। তো যোগব্যায়ামের মাহাত্ম্য নিয়ে আমরা জানতে পারলাম, বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম, এবং যুগশ্রী সঞ্জীব দাস মহাশয়ের কাছ থেকে আমরা অনেক কিছু আজকে নতুনভাবে শিখতে পারলাম, জানতে পারলাম, এবং বিশেষ করে অনুপ্রাণিত হলাম। তো আশা করি আপনারা যারা এই ভিডিও দেখেছেন, যোগার প্রতি আপনাদের আরো ইন্টারেস্ট বাড়বে, এবং আশা করছি আপনারা এই ভিডিও দেখে সবাই উপকৃত হয়েছেন। তো ভিডিওটি আর বেশি লম্বা করছি না, ভিডিওটি এখানে আমরা শেষ করব। ভিডিওটি অবশ্যই আপনারা সবার সাথে শেয়ার করবেন, এই আশা রাখছি। ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।